আসসালামু আলাইকুম সমস্ত দেশবাসী এবং ছাত্র জনতা যত ভাই আছে সবার প্রতি আমার অকুল আবেদন। আমি আজকে কিছু কথা বলতে বাধ্য হয়েছি। আমি সার্জিসকে বলি, হাসনাতকে বলি, শোনো, তোমরা কোন লেভেলে ছিলা, কোথায় থেকে কীভাবে আসছো সেটা আমরা জানি। আন্দোলন তোমরা একা করো নাই, আমরাও করছি, কিন্তু দেশের ক্ষেত্রে, দেশের স্বার্থে তোমরা যে কারণবশত করতেছো, তোমরা হয়তো পদত্যাগ করো, পদত্যাগ করে এগুলি করো। সংবিধান অনুযায়ী সবার মৌলিক অধিকার আছে, সবাই রাজনীতি করতে পারবে, মৌলিক অধিকার আছে। তার জন্য তাই না তোমাদেরকে আমরা 2024-এ আমরা নতুন স্বাধীনতা লাভ করছি। তার জন্য হেই না যে সব কিছু তোমাদের উপরে ভরসাশীল দেশবাসী করবে সেটা তোমরা আশা করো না। কেননা তোমরা এক স্বৈরাচার, তোমরা সবাই মিলা, সারা দেশবাসী মিলা তাড়াইছি, কিন্তু তোমরা এরকম করো না, তোমাদেরকেও যাতে এরকম করা লাগে। আমি তোমাদেরই একজন ভাই, তোমাদেরই একজন যোদ্ধা। এই আন্দোলনে আমার ভিডিও সব কিছু চেক দো, তদন্ততে আসো। তোমার কি আছে, তোমাদের কি আছে, আমাদের কি আছে, তদন্ততে আসো। পারবা না, তার জন্য তোমরা যাই কিছু করো ভালো করে করো। হয়তো পদত্যাগ করো, তোমরা পদত্যাগ করে তোমরা দল গঠন করো, তোমরা নির্বাচন করো, তোমরা সাপোর্ট করব তোমরা যদি ভালো করো। না হয়তো জামাত বিএনপি এই দুইটা দলকে নিয়ে তোমরা ছিলিমিলি খেলো না। তোমরা ভাইব না যে জামাতের 72 জন কর্মী একসাথ আসিবিদে 75 জনের মেঝে 3 জন বাহিরের। তার জন্য তোমরা তা ভাইব না যে তোমরাই সর্ব অধিকার পেয়ে গেছো। সর্ব অধিকার পাইতে হইলে দেশবাসীর সবার অনুদান এবং কি লাগে, যেটা আমরা সারা দেশবাসী সবাই ঝাঁপিয়ে পড়ছি। একসাথে ছিলাম, একসাথে আছি, এখনও থাকবো। কিন্তু এরকম কিছু করো না যাতে তোমাদেরকে নিন্দার চোখে সারা দেশবাসী দেখে, সারা দেশবাসী তোমাদেরকে নিন্দা করে। আসসালামু আলাইকুম। বিএনপির দিকে উল্টাপাল্টা কথা বলবা না, বিএনপিকে নিয়ে উল্টাপাল্টা করবা না। আবার হুঁশিয়ার সাবধান করে দিলাম, কথা যাতে তোমাদের খেয়াল থাকে। আন্দোলনের সৈনিক আমরা, তোমরা যেমন আমরাও এরকম, কথা যদি খেয়াল থাকে। আসসালামু আলাইকুম।